আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। দেখতে, দেখতে পবিত্র মাহে রমজান মাস প্রায় শেষের পথে চলে আসলো। তো গতকালকে ছিল শুক্রবারের দিন। আমাদের দাওয়াত ছিল আমার মামাতো ভাইয়ের শ্বশুরের বাসা। মানে আমাদের বাড়ি থেকে প্রায় ৭-৮ কিলোমিটার দূরে। তো আজকে আমরা সবাই মিলে যাব। আমার মামিরা, আমার মামারা, আমরা সবাই মিলে আরকি যাব। তো আমরা যে ভ্যানটাতে যাচ্ছিলাম, এর আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন আমাদের রাস্তাটা কিন্তু কাঁচা ছিল, পাকা হওয়ার জন্য ওটা খুঁড়ছে। কিন্তু খুব কষ্ট করে ওই রাস্তা দিয়ে আসার পরে দেখতেছি ওই ভ্যানওয়ালার ভ্যান নষ্ট হয়ে গেছে। আমরা আরেকটা ভ্যানওয়ালার ভ্যানকে উঠলাম আরকি রিজার্ভ করে। তো আমার কোলে আমার ভাস্তি চড়ছিল। নরমালি সে আমার দিনাজপুর থেকে আসলে আমার কোলে চড়ে না, কিন্তু আজকে কেন জানি কী হয়েছে, আমি ভ্যানে নিয়ে ওকে নিয়ে বসে আছি, পুরো রাস্তাটা সে আমার কোলে বসেছিল। আর আমরা সবাই মিলে যাচ্ছি। আর গ্রামে কোথাও যাবো আর সেখানে কাঁচা রোড পাবো না এমন তো হয় না। আমরা চলে আসলাম আমার মামাতো ভাইয়ের শ্বশুরের বাসায়। তো আমার যে মামাতো ভাইয়ের শ্বশুরের বাসা ওই ভাস্তার ও নানির বাড়ি, ওরা কিন্তু দুপুরের দিকে চলে আসছিল। ওরা আসে দেখতেছে, খেলতেছে। আর আমরা প্রায় ২-৩টা ভ্যান রিজার্ভ করছিলাম। তো আমরা সবাই মিলে এখানে চলে আসছি, আগে পিছিয়ে করে কেউ আগে আসছে, কেউ পরে আসছি। তো যাই হোক, আমার ভিডিও কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর কেমন ধরনের ভিডিও আপনারা পছন্দ করতেছেন সেটাও জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার আর লাইক দিয়ে পাশে থাকবেন। তো যে বাসায় জানবেন যে আত্মীয়-স্বজন অনেক বেশি হয়, আমাদের আলহামদুলিল্লাহ আমার নানির বাড়ি, আমার দাদার বাড়ি আত্মীয়-স্বজনের অভাব নাই। আর এই আত্মীয়-স্বজন থাকার কারণে আমার ভাস্তা-ভাস্তির অভাব নাই। আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে পাল্লা ভর্তি করে আরকি। যেখানে যাব মানুষ কি যাবে না, ভাস্তে দিয়ে ভর্তি হয়ে যায়। তা আমরা চলে আসলাম আমার মামাতো ভাইয়ের শ্বশুরের বাসা। তো এখন যেহেতু রমজান মাসে কিন্তু ইফতারের দাওয়াত প্রায় গ্রামে বলেন, আবার আত্মীয়-স্বজনের বাসা বলেন, প্রায় থেকে থাকে। হয়তো কারো বাসায় যাওয়া হয়, কারো বাসায় যাওয়া হয় না। তো আমার এই তাওয়াই মশাইটা আমাদেরকে প্রায় অনেক দিন ধরে দাওয়াত করতেছেন, আমরা আসবো করে আসি না। কিন্তু আজকে আমরা মানে গতকালকে শুক্রবারের দিন আমরা সবাই মিলে প্ল্যান করলাম, আমার মামারা বা আমার মায়েরা। তো এতবার যাইতে বলে তো আমরা আজকে যাব, কেননা এটা পবিত্র রমজান মাসের ইফতারের দাওয়াত। আর আমরা প্রায় পৌঁছাতে প্রায় 5:45 বেজে গেছে আর কি। দুপুরে আসার কথা ছিল, দুপুরে আমরা আসতে পারিনি, কারণ প্রত্যেকের বাসায় গ্রামে যেহেতু সবারই আমাদের বাসা, কাজকাম করতে আমাদের মায়েদের অনেকটা সময় লাগছে। তো ওই ভাস্তা ভাস্তি, আবার হচ্ছে এটা আমার মামাতো ভাই, সবাই মিলে আমরা আসছি আর কি। এখানে আসে সবাই মিলে আনন্দ করতেছিলাম, কেননা অনেক দিন পর কোথাও একসাথে যাওয়া হয়। যেহেতু ইফতার পূর্ব মুহূর্ত, তা আমরা প্রায় এরকম করে আসে বসলাম। আর কিন্তু এইখানে এই বাসায় মানে আমার তাওয়াই মশাইয়ের বাসায় এখানে কিন্তু মহিলাদের খাবার আয়োজন করছে আর কি, গ্রামের সব মহিলারা। আর পাশের বাসায় তাওয়াই মশাইয়ের ভাইয়ের বাসায় কিন্তু সব পুরুষ মানুষদের খাবার আয়োজন অনেকজনই। আর যেহেতু আমি আত্মীয়ের বাসায় গেছি, মেয়ে মানুষ, ওখানে আর ভিডিও করতে পারলাম না। এখানে আমরা যারা আত্মীয়, আমরা রুমে বসছি আর কি। তো এরকমই হয়ে থাকে গ্রামে, শুধু দাওয়াত হয় না, আত্মীয় স্বজন সবাই মিলে দাওয়াত হয়। আর এরকম করে আমাদের গ্রামের অনুষ্ঠানগুলো হয়ে থাকে। তো যে যেখান থেকে দেখতেছেন আপনাদের গ্রামে বা ওই অনুষ্ঠান আঞ্চলিকতা কীরকম হয়ে থাকে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা এখানে বসে পড়ছি ইফতার পূর্ব মুহূর্ত, আর একটু পরে হয়তো আজান দিবে, সময় খুব অল্প, এই জন্য আমরা আর কি ইফতারি মাখাচ্ছিলাম। আর আমরা এখানে বসে কিন্তু অনেকজন অনেক গল্প করতেছিলাম, সবাই একসাথে আসছি, আবার কোথায় যাব। আর 2-3 দিন পরে ঈদ বের হয়ে গেলে এই যে আনন্দময় সময়টা, এটা আর হয় না। তো ইফতারি করলাম, নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ। কিন্তু এই আমার যে ভাস্তাগুলো আসছে, ওরা কোনো কিছু বোঝে না, মোবাইলের একটা গান জোড়া দিয়ে এখানে যে লাফালাফি শুরু করে দিয়ে দিছি, এরা বুঝে না। আর এটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের বউ, ও আমার ছোট। আর এইরকম হচ্ছে সবাই মিলে আর কি আনন্দ করাটা, এই আমাদের থেকে বড়দের থেকে বাচ্চাদের যে আনন্দ, এটাকে বলার বাহিরে। যে এর নানির বাসায় আসছি, কিন্তু এরা কোনো রকমে যদি বারণ করতেছে যে বাচ্চারা আমার আর কিছু করিও না, চুপ করে থাকো, কিন্তু এরা কথা শোনে না। ওরা ওদের তালে আর কি আনন্দময় সময় পার করতেছিল। আর তারপরে কিন্তু প্রায় 8টা 8:30 বেজে গেছে, আমরা খাবো, তারপর আবার যাবো। তো এই জন্য আমরা এখন খাইতে বসলাম। আমাদের এদিকের আঞ্চলিকতায় মানে আমাদের এদিকে অনুষ্ঠান মানে একটা খাবার, এটা হচ্ছে উত্তরবঙ্গের, প্রায় জানে যে রাজশাহী, বগুড়া বা দিনাজপুরের মধ্যে একটা খাবার, সেটা হচ্ছে আলুঘাটি। তো আমাদের অনুষ্ঠান মানে এখানে একটা আলুঘাটি কমন থাকবে, তারপরে যে তরকারিগুলো থাকবে সেটা থাকবে। তো আমরা যে বাবার বাসায় আসছে ওইভাবে একাই, ওইভাবের কোনো বোন নেই, তো ওইভাবের মা যেহেতু একাই, তো আমরা আমাদের মতন করে আর কি নিয়ে খাচ্ছিলাম। তো আত্মীয়র বাসায় গেলে ওভাবে করে ওরা দিবে, তারপর আমরা চুপ করে বসে থাকবো যতক্ষণ দিবে, এরকম কিছু না। আমরা নিয়ে প্রায় বসে পড়লাম, যে যার মতন করে খাচ্ছিলাম। আর এই দেশে যে বিখ্যাত আলুঘাটি, শশা, আবার হচ্ছে গরুর মাংসর ভুনা, মুরগির মাংসর ভুনা, সবই ছিল। কিন্তু এতগুলা খাবার তো খাওয়া যাচ্ছে না, মনে হচ্ছিল যে রমজান ছাড়া এমনি সময় হলে হয়তো এটা খাওয়া যাইতো, কিন্তু রমজান মাসের এই কারণে হয়তো অল্প একটু খায়, এটা কেউ খাইতে পারেনি, সবাই বসছে। কিন্তু এত তরকারিটা স্বাদের বলার বাহিরে। আমাদের এদিকে আলু ঘাটি হয়, এটাও একটা স্বাদের, ওখানে গিয়ে খাইছি দেশি আলু সম্পূর্ণ কিন্তু ঘাটি করে আমাদের এদিকে, কিন্তু এই আলুর ঘাটিটা এত মজার হয়। আর 10কে যখন খাওয়ানোর জন্য রান্না করা হয়, এমনিতেই যে কোনো তরকারি স্বাদ করে। আর ইফতার পূর্ব মুহূর্তে এই যে ইফতারের জন্য রান্না, মনে হয় আল্লাহ বরকতটা ফুল ঢেলে দিয়ে দেয়, এত সুন্দর একটা তরকারি হয় বলার বাহিরে। এটা গরুর মাংস দিয়ে রান্না করা হয়, অনেক অঞ্চলে আবার এটা মাছ দিয়েও করা হয়। তো আমাদের এদিকে কিন্তু গরুর মাংস দিয়ে আলু ঘাটিটা একদম খুবই প্রচলিত। আর এটা হচ্ছে আমার মামাতো বোন, আমাদের একদম ফ্যামিলির সব থেকে ছোট আর কি, বোন হিসেবে মায়ের ছোট। তারপরে এগুলো আর খাইতে পারলাম না, যা পারছে আলহামদুলিল্লাহ। আর আমাদের এদিকে আরও একটা নিয়ম আছে, সব অনুষ্ঠানের পরে একটা পান কমন থাকবে। তো পান খাবো না
না, এটা তো হয় না। তো যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি বাসায়। অনেকটা রাত হয়ে গেছে, 9টা 9:30 বেজে গেছে। তো কে কে কার আত্মীয়র বাসায় কীভাবে গেলেন, কীভাবে খেলেন সেটা কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।